সকালে ঘুম থেকে উঠে মেয়েদের কাজ শুরু হবে আর বিকালে গিয়ে শেষ হবে। কোনো কোনো সময় তো সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। হাই, আমি ছোট্ট সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে মেয়েদের প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করা, খাতা বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। আমি কিচেনে এসে অন্য জিনিসপত্রগুলো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, যাতে করে ধুলা না জমতে পারে। প্রতিদিন ঝেড়ে পরিষ্কার করলে ধুলা স্তূত হওয়ার সুযোগ পায় না। আমি বুঝি না ছেলেরা এতটা অগোছানো হয় কেমনে। বিছানার উপর ছুঁড়ে রেখে অফিস চলে গেছে। ছেলেদের তো বিয়ে এজন্যই করা, ইচ্ছা মতো জিনিসপত্র যেখানে সেখানে রাখবে আর বউ সেগুলো গুছিয়ে রাখবে। রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় 2 বার করে, তারপরেও জানি না কোথা থেকে যে ধুলো বালু ময়লা সব চলে আসে। এবার কিচেনে চলে আসলাম রান্নার জন্য। আমি আলুগুলোকে সুন্দর করে ছেলে নিয়ে পিস পিস করে কেটে নিলাম, সুন্দর করে ধুয়েও নিলাম। আজকে আলু দিয়ে সয়াবিন বড়ি রান্না করব। সয়াবিন বড়িটা আগেই ভিজিয়ে রাখছিলাম গরম জলে। সয়াবিন বড়িটা সুন্দর করে পরিষ্কার করা লাগে, নয়তো ভিতরে ময়লা থেকে যায়। আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং ভালো করে নিংড়ায় জলগুলো ফেলে দিতে হবে, যাতে সয়াবিনের ভিতরে কোনো জল না থেকে যায়। একটু বাটাবাটি করতে চলে আসলাম। অতিরিক্ত তেল মশলা খাওয়া হয় না। কিছু কাঁচামরিচও কেটে রাখছি। অল্প কিছু শুকনো মরিচ বেটে নিচ্ছি, যাতে করে হালকা ঝাল ঝাল হয় আর যাতে করে তরকারিতে একটু সুন্দর একটা লালচে কালার আসে। কিছু জিরা, ধনিয়া বিচি ও গোলমরিচ বেটে নিব। অল্প কিছু গরম মশলাও বেটে নিব। বাটা মশলার তরকারি খেতে আসলে ভীষণ ভালো লাগে। বাটা মশলার তরকারি আসলে অন্যরকম স্বাদ এনে দেয়। সব কমপ্লিট, এবার রান্নায় চলে আসলাম। সয়াবিন বড়িগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো ভাজা না হইলে সয়াবিন বড়িগুলো খেতে একদমই ভালো লাগে না। আলু সহ অন্যান্য মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। সয়াবিন বড়িটাও দিয়ে দিছি। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিছি, যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওদিকে তরকারিটাও হতে লাগুক। এদিকে লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি। বুঝি না পেঁয়াজ কাটতে গেলে চোখে এখানে এত জল চলে আসে। এটা রান্না হয়ে গেছে। এদিকে লাল শাকটা উঠিয়ে দিলাম আর এক চুলায় দুধটা জাল দিয়ে নিব। দুপুরে যেহেতু তাড়াতাড়ি খেতে আসে, তার জন্য ভাতটা উঠিয়ে দিলাম। লাল শাকটা ভাজি করা শেষ। আপাতত রান্না তো হয়ে গেল। এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্নর কাজ। আমি প্রতিদিনই চুলাটা পরিষ্কার করি। চুলার উপর তেল ময়লা ছিটিয়ে ছাটিয়ে থাকা আমার একদম ভালো লাগে না। আর প্রতিদিন পরিষ্কার করা না হলে একসময় বিশ্রী অবস্থা হয়ে যায়। আমি অনেককে দেখেছি 6 মাসেও একবার পরিষ্কার করে না। আসলে জিনিসপত্র সুন্দর রাখা যায় যত্নের কাছে। তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ততটাই সুন্দর থাকবে। এদিকে কিছু কাপড় চোপড় কাচার জন্য পুকুরে চলে আসলাম। পুকুরের জলটা অনেক পরিষ্কার। এইগুলোকে আবার রোদ্রে সুন্দর করে মেলে দিলাম, যাতে করে তাড়াতাড়ি শুকায়। আপাতত দুপুর পর্যন্ত কাজ শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।